আজকে আমি দেখাবো কিভাবে সামি ফর্মুলার সাহায্যে কাস্টমভাবে আপনি অ্যাড করতে পারবেন। তো ধরুন আমি এখানে টমেটোর যে ভ্যালুগুলো আছে সেগুলো থেকে টোটাল মোট টমেটো কত কেজি সেল হয়েছে সেটা জানতে চাইছি। এর জন্যতে আমরা আলাদা করে লিখতে পারি। এইভাবে যদি টমেটোটা খুঁজে খুঁজে আমরা যদি এইভাবে অ্যাড করতে থাকি তো আমার তো আজ অনেক সময় চলে যাবে। তো এইভাবে না করে এক্সেলে একটা খুব ইউজফুল ফর্মুলা আছে যেটার সাহায্যে এটা আমরা কাস্টমভাবে খুবই সহজে করে ফেলতে পারি। তো যেটা এক্সেল বলুন আর গুগল শিট বলুন দুটোতেই ক্যাপেবল। তো এটা করার জন্যে দেখুন আমি একটা উপরে স্যাম্পল করে রেখেছি। এখান থেকে দেখুন ড্রপ ডাউন থেকে যখনই আমি এই নামগুলো সিলেক্ট করব সঙ্গে সঙ্গে দেখুন তার টোটাল কেজি আর টোটাল রেটটা পাশে কিন্তু দেখাচ্ছে। আর এই ড্রপ ডাউন লিস্টটা কীভাবে নিয়ে আসবেন সেটাও আমি ভিডিওতে দেখাবো। ভিডিওটা সম্পূর্ণ দেখুন, পুরোপুরি শিখতে পারবেন। তো এটা করার জন্য প্রথমে আমরা যেই সেলের মধ্যে নিতে চাইছি সেখানে সাম ইফ ফর্মুলাটা এন্টার করে দেবো। করার পর দেখুন এখানে প্রথম যেটা নিতে হবে সেটা হচ্ছে রেঞ্জ। কোন রেঞ্জের মধ্যে আমরা ফাইন্ড আউট করছি, যেহেতু আমরা প্রোডাক্ট রেঞ্জের মধ্যে ফাইন্ড আউট করছি, প্রোডাক্ট হিসাবে আমরা টোটাল কেজিটা নিতে চাইছি সেটা সিলেক্ট করার পর আমরা কমা দিয়ে দেবো। কমা দেওয়ার পর আমরা কোনটা ফাইন্ড আউট করছি, কোন জিনিসটা থেকে, তাহলে এই সেলটা থেকে আমরা খুঁজতে চাইছি, তাই এই সেলটা সিলেক্ট করে নেবো। করে নেওয়ার পর কমা দিয়ে যেটা আমরা সাম করতে চাইছি টোটাল কেজিটা, তাই টোটাল কেজিটাকে সিলেক্ট করে জাস্ট এন্টার করবো। দেখুন এখানে আমার ফর্মুলা অ্যাপ্লাই হয়ে গেছে, কিন্তু এখানে জিরো শো হচ্ছে কারণ প্রোডাক্ট নেমটা আমরা এখনও লিখিনি। প্রোডাক্ট নেমটা আমরা যখনই লিখবো সঙ্গে সঙ্গে কিন্তু টোটাল কেজিটা এখানে শো হবে। দেখুন আমি যদি এখানে আমি টমেটোটা লিখি সঙ্গে সঙ্গেই দেখুন টমেটোর টোটাল যে 12 কেজি আছে সেটা কিন্তু এখানে শো হচ্ছে। তেমনি টোটাল রুপিসটা যদি আমরা নিতে চাই এই স্টেপটা আপনি ফলো করুন যদি আগে মিস করে থাকেন। তো সামিপ প্রথমে নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পর যে রেঞ্জের মধ্যে আমরা ফাইন্ড আউট করবো, এই ধরুন এই প্রোডাক্ট রেঞ্জের মধ্যে সেটা নিয়ে নিলাম, সিলেক্ট করে নিলাম, উপরে সিলেক্ট করে কমা দেওয়ার পর যেই প্রোডাক্টটা আমি ফাউন্ড আউট করতে চাইছি মানে যেই সেল থেকে সেটা সিলেক্ট করে নেব। নেওয়ার পর টোটাল যে রুপিস সেই রুপিসের সেলটাকে আমরা এখানে সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পর এন্টার প্রেস করলেই সঙ্গে সঙ্গে টমেটো যত টাকার সেল হয়েছে সেটা কিন্তু এখানে টোটাল ক্যালকুলেশন করে এখানে দেখিয়ে দেবে। তো এতটা ইজি। এবার ধরুন আপনি জানতে চাইছেন এই ড্রপ ডাউন লিস্টটা কীভাবে নিয়ে আসবেন এখানে। তো এটা নিয়ে আসার জন্য আমরা এই ডেটা ট্যাব থেকে ডেটা ভ্যালিডেশন যে অপশানটা থাকে সেখান থেকে আমরা সহজে নিয়ে আসতে পারি। তো ডেটা ভ্যালিডেশন ক্লিক করে এই অ্যালাউতে এখানে এনি ভ্যালু থেকে লিস্টটা সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর এখানে দেখুন সোর্সের পাশে একটা সিম্বল আছে। যদি আপনার এক্সেল ইউজ করেন তো এই সিম্বলে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সিলেক্ট করার জন্য একটা রেঞ্জ দিয়ে দেবে, সেটা সিলেক্ট করলে এখানে সেটা শো হবে। যেহেতু আমরা এটা মাইক্রোসফট 365 অনলাইন ইউজ করছি তাই আমরা এখান থেকে ডাইরেক্ট সিলেক্ট করে নেব যেটুকু আমরা রেঞ্জের মধ্যে আছে সেটা কাস্টমভাবে আমি দেখুন এই 5টা জিনিসই এই রেঞ্জে আছে, তো সিলেক্ট করে নিয়ে জাস্ট অ্যাপ্লাই করে দেবো। অ্যাপ্লাই করার সাথে সাথেই ড্রপ ডাউন লিস্টের মধ্যে ওটা কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে। তো বারবার লেখার ঝামেলাও থাকবে না, আপনার এখান থেকে ক্লিক করে সরাসরি কিন্তু এখান থেকে আমরা চুজ করে নিতে পারি। দেখুন যখনই আমরা চুজ করছি সঙ্গে সঙ্গে সেটা কিন্তু আপডেট হয়ে যাচ্ছে। এবারে যদি কোনো কেজি বলুন বা রুপিস বলুন কোনো নিউমেরিক ভ্যালু যদি আপনি অ্যাড করেন সেটাও কিন্তু সঙ্গে সঙ্গে এটা আপডেট হবে। আমি এখানে এক্সাম্পল দেখাচ্ছি। ধরুন এখানে ফিসটা 1 থেকে আমি ধরুন এখানে এটা চেঞ্জ করতে চাইছি, 1টা আমি চেঞ্জ করে 5 করলাম, তো এখান থেকে দেখুন 7টা 11 হয়ে গেল। ঠিক আছে, তো এইভাবেই ইজিতে আপনারা সহজেই কিন্তু এরকম অ্যাডভান্স সামিপ ফর্মুলা ব্যবহার করে যে কাউকে ইমপ্রেস করতে পারেন। তো ভিডিওটা এই পর্যন্তই। আপনারা যদি এরকম ভিডিও আরও দেখতে চান আমাদের চ্যানেল বঙ্গ নিউজকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী ভিডিওতে।